সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই লেসন শুরু করছি। এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টার থেকে আরও 4টি রিটেন প্রশ্ন বিশ্লেষণ করব। প্রবলেমটাতে কি বলেছে? 25 গ্রাম ভরের একটি বুলেট 15 সেন্টিমিটার পুরু কাঠের দেয়ালে 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করে এবং 75 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বের হয়। বুলেটের উপর গড় বল নির্ণয় করো। তো প্রথম ধাপে তথ্যগুলোকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। ভর দেওয়া আছে গ্রামে, আনতে হবে কেজিতে। এস দেওয়া আছে 15 সেন্টিমিটার, আনতে হবে মিটারে। আদিবেগ ইউ দেওয়া আছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড, যার সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। ফাইনাল বেগ ভি দেওয়া আছে 75 সেন্টিমিটার পার সেকেন্ড, সমান হলো 0.75 মিটার পার সেকেন্ড। তো পরবর্তী ধাপে আমরা এটার মন্দনটা বের করি। কাঠের তক্তায় ঢোকার সময় এটার বেগ ছিল ইউ, বের হওয়ার সময় বেগ ছিল ভি। তো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে এ সমান বেরোলো -1.4583 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যাভারেজ ফোর্স হচ্ছে এফ অ্যাভারেজ সমান এম ইন্টু অ্যাবসোলিউট ভ্যালু অফ এ। এটা অ্যাবসোলিউট ভ্যালু না নিলেও ক্ষতি ছিল না, তখন এফ অ্যাভারেজ নেগেটিভ আসতো, এফ অ্যাভারেজের মান পজিটিভই নেওয়া হতো। যাই হোক, উত্তর হচ্ছে 3.65 ইন্টু 10⁻⁻2 নিউটন। ঠিক এই ধরনের অঙ্ক আগের লেসনেও ছিল। এখন দেখো, ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে পিআই সমান m1 u1 প্লাস m2 u2। তো m1 u1 সমান কত? 40 ইন্টু 10 হলো গিয়া 400। আর m2 ut সমান কত? 60 ইন্টু -2 মানে -120। মানে m1 u1 এই মোমেন্টামের শক্তি বেশি এটার চেয়ে। কাজেই ফাইনাল ব্যাগ যেটা হবে, মানে মিলিত ভরের যে ব্যাগ, সেটা অবশ্যই হবে এই দিকে, ইউ1 এর দিকে। মানে ইউ1 যেহেতু পজিটিভ ধরা হয়েছে, মিলিত ভরের ব্যাগ অবশ্যই পজিটিভ হবে। এখানেও তাই হয়েছে। ভি সমান বেরোলো 2.8 মিটার পার সেকেন্ড। ঠিক এই ধরনের অঙ্ক আগের লেসনে ছিল। আমি আগের লেসনে যে কথা বলেছিলাম সেটা আবার বলছি। এই যে স্পেস শাটলের ভর 3 ইন্টু 10⁻³ কেজি, তারপরে ফুয়েলের ভর 50,000 গ্রাম, এগুলি দেওয়া হয়েছে কেবলই বিভ্রান্ত করার জন্য। এই অঙ্কটা করার জন্য এইসব ডাটা লাগবেই না। কোনো বিষয় সম্পর্কে যদি তোমাদের কনসেপ্ট বা ধারণা ক্লিয়ার থাকে, তাহলে সহজেই বুঝতে পারবে কোন ডাটা তোমার জন্য প্রয়োজন আর কোন ডাটা বাড়তি। এই বাড়তি ডাটা নিয়ে মাথা ঘামিয়ে বহু পরীক্ষার্থী পরীক্ষার হলে পিছিয়ে পড়ে। এই অঙ্কটা করার জন্য শুধু দরকার ফুয়েল কী হারে পুড়ছে এবং সেটা কত বেগে নির্গত হয়ে যাচ্ছে। তো আগের লেসনের অঙ্কের মতোই এম ডট মানে dm/dt, মানে ফুয়েল পোড়ার হার, সেটা হচ্ছে 15 কেজি পার সেকেন্ড। আর এক্সহস্ট ভেলোসিটি ভি সমান 150 মিটার পার সেকেন্ড। এফ সমান হচ্ছে এম ডট ইন্টু ভি, জাস্ট মান বসাও, উত্তর হচ্ছে 2250 নিউটন। তো প্রবলেমটা কি? প্রবলেমটার চিত্রে একটা রড দেওয়া আছে এবি। এবি রোডের এ প্রান্তে পি কিউ অক্ষ দেওয়া আছে, আর এবি রোডের
ঠিক সেন্টার দিয়ে এক্স ওয়াই আর একটা অক্ষ দেওয়া আছে। এখন কি চেয়েছে, এ হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য রড অ্যাবাউট দ্য এক্স ওয়াই এক্সিস, অর্থাৎ এক্স ওয়াই এক্সিসের সাপেক্ষে রডের রেডিয়াস অফ জাইরেশন কত। তো আমরা জানি এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে এই রডটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 1/12 ml², যেহেতু এক্স ওয়াই এই রডের সেন্টার দিয়ে গিয়েছে। আবার অন্যভাবে আমরা জানি আই এক্স ওয়াই সমান m² তোমরা কিন্তু এই এম আর এই এম এর ভিতরে কখনো কনফিউজ করবে না। এই এম হচ্ছে মাস আর এই এম হচ্ছে মিটার। তো যাই হোক, তাহলে 1/12 ml² ইকুয়ালস টু হবে mk²। তো এম এ চলে গেল, কে সমান l/√12, অর্থাৎ কে সমান 3/√12, এল হচ্ছে 3 মিটার। 2 নম্বর পার্টে আসি। বলেছে এক্স ওয়াই এক্সিস এবং পিকিউ এক্সিস, এই দুইটি এক্সিসের মধ্যে কোন এক্সিসের সাপেক্ষে এই রডটাকে ঘোরানো সহজতর হবে। তো আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া এই দুই এক্সিসের সাপেক্ষে আমরা বের করি। আই এক্স ওয়াই সমান হচ্ছে 1/12 ml²। তো সব মানই দেওয়া আছে, এম এর দরকার নাই, কারণ তুলনা করতে গিয়ে এম প্রয়োজন হবে না। এম এই পাশেও থাকবে, ওই পাশেও থাকবে, এম কাটা যাবে। তো জাস্ট মান বসানোর পরে আই এক্স ওয়াই সমান বেরোলো 0.75 m। আবার আমরা জানি আই পিকিউ, পিকিউ যেহেতু রডের এক প্রান্তে অবস্থিত একটা অক্ষ, কাজে আই পিকিউ সমান হবে 1/3 ml²। তো এখানেও মান বসাই, মান বসানোর পরে বেরোলো আই পিকিউ সমান 3m। আই পিকিউ আই এক্স ওয়াই এর চাইতে বড়। এখন কোন এক্সিসের সাপেক্ষে ঘোরানোটা সহজতর হবে সেটা বের করার জন্য একটা ভালো পথ হলো টর্ক। টর্ক সমান কি আমরা লিখতে পারি, আই ইন্টু আলফা। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আর আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তুমি রৈখিক রাশিমালাগুলোর সাথে যদি কম্পেয়ার করো তাহলে এফ ইকুয়ালস টু এম এ। রৈখিক ক্ষেত্রে যেখানে এফ সেখানে ঘূর্ণন ক্ষেত্রে হচ্ছে টাউ। রৈখিক ক্ষেত্রে যেখানে এম সেখানে ঘূর্ণন ক্ষেত্রে হচ্ছে আই। রৈখিক ক্ষেত্রে ত্বরণ যেখানে এ সেখানে ঘূর্ণন ক্ষেত্রে কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। তা আলফা সমান দাঁড়ালো টাউ/আই। এখন নির্দিষ্ট পরিমাণ টাউয়ের জন্য যে অক্ষের সাপেক্ষে আই বেশি হবে সেই অক্ষের সাপেক্ষে আলফা কম হবে। আলফা কম হওয়া মানে একই টাউয়ের জন্য আলফা কৌণিক ত্বরণ কম, মানে এটা ঘোরানো কঠিন হবে। আর যে ক্ষেত্রে আই কম হবে সেখানে আলফা বেশি হবে এবং এটা ঘোরানোটা সহজতর হবে। যেহেতু আই এক্স ওয়াই আই পি কিউ এর চেয়ে কম, সুতরাং এই এক্স ওয়াই এর সাপেক্ষে এই রডটাকে ঘোরানো সহজতর হবে। তো ঠিক আছে, এই লেসনের এখানেই সমাপ্তি। সবাই ভালো থেকো।